আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে রান্না করে দেখাবো পাকিস্তানি পেশোয়ারি গরুর মাংস রান্না। প্রথমেই আমি পাতিলটিতে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হয়ে আসলে ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে দিলাম। তারপর সেটা আমি হালকা করে ভেজে নেব। যখন দেখব যে মাংসর কালার একটু পরিবর্তন হয়ে গেছে, তখন আমি একের পর এক উপকরণগুলো ব্যবহার করব। প্রথমেই আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব গোটা পেঁয়াজ, 5-6টার মতন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি রসুন, এখানে 5-6টার মতোই আমি গোটা রসুন দিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা বোম্বাই মরিচ, 3টা বোম্বাই মরিচ ব্যবহার করেছি। এরপর আমি কয়েকটা গোটা মরিচ ব্যবহার করেছি, 4-5টার মতন হবে। এরপর আমি ব্যবহার করেছি 1 ইঞ্চির মতন আদা, আমি কয়েকটা টুকরো করে তারপর ব্যবহার করছি। এরপর আমি ব্যবহার করব আলু আমি 2 ভাগ করে দিয়েছি, আপনারা চাইলে আপনাদের নিজের ইচ্ছা মতো দিতে পারেন। আমি এখানে বেশ কয়েকটা আলু ব্যবহার করেছি। আমার কাছে কেন জানি মনে হয় গরুর মাংসের মধ্যে আলুটাই খুব বেশি মজা লাগে। তারপর আমি আরেকটু ভেজে নিচ্ছি। আরেকটু ভাজা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর কিছুক্ষণ রান্না করব। ঢাকনা তুলে আমি গোলমরিচ দিয়ে দিব। আমি সাদা কালো 2 ধরনের গোলমরিচই ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা আপনি শুধু কালো বা শুধু সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন। ঢাকনার ছোট একটা যে ফাঁকা থাকে সেটা আমি লং দিয়ে বন্ধ করে দিচ্ছি। এই পর্যায়ে গিয়ে আমি কিছু টমেটো দিয়ে দিব, 4-5 টুকরার মতন হবে। আমি 3টা টমেটোর মতন ব্যবহার করেছি। এখানে টমেটো দিয়ে আমি আরেকটু ভেজে নিয়ে আবার ঢেকে দেব। এবার ঢাকনা তুলে নিলাম। তুলে নিয়ে এই পর্যায়ে গিয়ে আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। এখানে পেশোয়ারি মাংসতে কখনোই কাঁচা পানি ব্যবহার করা যাবে না, ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। আমি একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। এরপর আমি ঢেকে রান্না করব 1.5 ঘন্টার মতন। মিডিয়াম টু হাইয়ে রান্না হবে। ঢাকনার ছিদ্রটা আমি লং দিয়ে বন্ধ করে দিলাম। এরপর আমি রান্না করে নেব। কিছুক্ষণ পর এভাবে ঢাকনা তুলে আমি নেড়ে দিব। এরপরে 1 থেকে 1.5 ঘন্টা পরে এসে এটা আমার ফাইনাল লুক। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।